খুদে পড়ুয়াদের নিয়ে কেক কেটে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১৩২তম জন্মবার্ষিকী পালিত হল সীমান্ত গ্রামে। বসিরহাট মহকুমার ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পানিতরে সাড়ম্বরে পালিত হল সাহিত্য সম্রাট বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১৩২তম জন্মবার্ষিকী। স্থানীয় এক ক্লাব ও জনশিক্ষা নিকেতন প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে খুদে পড়ুয়াদের অংশগ্রহণে রঙিন হয়ে উঠল অনুষ্ঠান। ধুনির ঘরের প্রাঙ্গণে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রী গৌরী দেবীর বাড়ির সামনে কবিতা পাঠ, আবক্ষ মূর্তিতে মাল্যদান এবং স্মৃতিচারণের মধ্যে দিয়ে তাদের শ্রদ্ধা জানানো হয়। ১৮৯৪ সালের ১২ সেপ্টেম্বর জন্ম নেওয়া এই কথা সাহিত্যিকের জন্মদিনে বিশেষ আকর্ষণ ছিল কেক কেটে উদযাপন। সেই কেক ও লজেন্স খুদে পড়ুয়াদের মধ্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভূতিভূষণের আত্মীয় বঙ্কিম মুখোপাধ্যায়, যিনি স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণকে প্রশংসা করেন। বলেন, চাইব ভবিষ্যৎ প্রজন্ম যেন বিভূতিভূষণ সম্পর্কে আরও জানে। স্থানীয় প্রবীণ অশোক কুমার মুখোপাধ্যায় বলেন, এর মতো সাহিত্যিককে স্মরণে রাখা আমাদের কর্তব্য, নইলে নতুন প্রজন্ম নিজেদের শিকড় ভুলে যাবে। গ্রামের মানুষের দাবি দ্রুত সংস্কার করা হলে বিভূতিভূষণের স্মৃতি বিজড়িত এই বাড়ি হয়ে উঠতে পারে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র। মধুর চেয়ে আছে মধু, সেই আমার দেশের মাটি, আমার দেশের পথের ধুলা, কাটি সোনার চাইতে ঘাটি, চন্দনারী গন্ধে ভরা, শীতল করা ক্লান্তি ভরা, যেখানে তার বিষয়টা হচ্ছে যে এইগুলোর যে সাংস্কৃতিক চর্চা, সেই সমস্ত চর্চাগুলো বর্তমানে নেই, যে কারণে ছেলে মেয়েদের মধ্যে সেইভাবে তার যেহেতু আলোচনা হয় না, তাদেরকে জানানো হয় না, সেই জন্যেই বাচ্চা কাচ্চারা তাদের সম্বন্ধে বেশি কিছু জানতে পারছে না। এই জন্যেই একটু অসুবিধে। সে তো নিঃসন্দেহে আমি চাইছি যে এই যে বিদ্যালয়ে ছেলে মেয়েরা এসছে, এদের যদি মাস্টারমশাইরা লেখাপড়ার আরও কিছু এই যে এক্সট্রা কারিকুলাম যেগুলো বলে, নৃত্য, সঙ্গীত, নাটক, বিভিন্ন মনীষীদের জীবনী, আমি তো দেখি আজকাল বইতেও কোনো মনীষীদের তেমন জীবনী নিয়ে কোনো পড়াশুনো যে করানো হচ্ছে, বলা হচ্ছে, ছেলেপেলেরা জানবে কি করে? আর শিক্ষকদের ব্যাপার সম্বন্ধে, শিক্ষকরা হচ্ছে সমাজের মেরুদণ্ড, সমাজের মাথা, আমাদের শ্রদ্ধার আসনে তাদের বসানো। কিন্তু বর্তমান যে অবস্থা, শিক্ষকরা তাদের সেই শিক্ষকতার যে সেটা না করে তারা এটাকে চাকরি হিসেবে বেছে নিয়েছে। এটাই আমার দুঃখের, আমার বেদনার। জানি না, বলতে পারি না কিভাবে চলছে, কি চলবে, এরপরে কি হবে। আমি ওনার বংশধর। আমার মেজ পিসির সঙ্গে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিবাহ সূত্রে পানিতর গ্রামে, এই পানিতর গ্রামে যে শ্বশুর বাড়ি এবং ওনার যে বাসর ঘর, এখনো পর্যন্ত সেই বসত বাড়িটা কিছু কিছু কাজের মধ্যে দিয়ে বিবাহবর্ষের ঘরটাকে বাঁচিয়ে রাখা এবং বছরে জন্ম শতবার্ষিকী ১৩২তম গ্রামের প্রতিটা মানুষ এবং আশেপাশের স্কুলের বাচ্চারা এই উৎসবটাকে পালন করে। এবং আগামী দিনে যে এই বাড়িটা আমরা সরকারকে হেরিটেজ হিসেবে দান করেছিলাম, সেই বাড়িটা কিছুটা এখনও কাজ বাকি আছে, সেই কাজ এখনও অসমাপ্ত রয়ে গেছে এবং অসমাপ্ত থাকার ফলে আশেপাশের সামনে বর্ডার, সেখান থেকে দুষ্কৃতী লোকজন এসে তাদের ক্রিয়াকলাপ, আমরা এখনো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে বাড়িটাকে এই যে ধ্বংসপ্রসর হয়ে পড়ে আছে সেটা রক্ষণাবেক্ষণ এবং প্রশাসনের মাধ্যমে এখানে একটা শান্তি জায়গা ফিরে আসুক, বাইরের লোকজনের আনাগোনা পালন করা হবে। আজকে এই সামনে আপনার এই প্রাথমিক স্কুল প্রাইমারি, এবং এখানে বাচ্চাদের লজেন্স, পেন, কেক, তারপরে বিশিষ্ট ব্যক্তিরা মালা দিয়ে তাকে সম্বর্ধনা দিল। তার জন্ম শতবার্ষিকীটা আগামী দিনে আরও ভালো করে করার অঙ্গীকার আমরা চেষ্টা করছি, আরও বড় করে করার। আমার নাম বঙ্কিম মুখার্জি, আমার নিজের মেজ পিসি।